দেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে ভাই চলে আসছে বাংলাদেশে একবারে। এর জন্য ভাইয়ের সাথে একটু দেখা করতে গেলাম। আর পপ্পির হাতের অনেক মজার মজার খাবার খেলাম। সাথে পপ্পির যে এত এত গুণ সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। সন্ধ্যার দিকে আমি আমাদের ফুফাতো ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। মানে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে দেখা করতে গেছিলাম। মোহিত মানাতে যেই এখানে দেখতেই পাচ্ছেন মিনির সাথে প্রচণ্ড খেলা করতেছিল। এটা হচ্ছে মিনির ঘর, মিনি এখানেই ঘুমায়। আর মোহিত মানাকে দেখে মিনি তো বারে বারে লুকাচ্ছিল, যে মোহিত মানাকে দেখে ভয় পাচ্ছিল আর কি। মোহিত মানা এত জোরে জোরে চিল্লাচ্ছিল যে মোহিত মানার কণ্ঠ শুনলেই মিনিটা ভয় পাচ্ছিল। কিন্তু মোহিত মানাও তো ছেড়ে দেওয়ার পাত্র না। মিনি যেখানে যাচ্ছিল মোহিত মানা সেখানেই যে হামলা দিচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনিটা কত ভয় পাচ্ছিল আর মোহিত মানা কতটাই এনজয় করতেছিল। আর এই যে আপনাদের বললাম যে আমার পুপ্পির কত গুণ, সেগুলো শেয়ার করব। এই যে এখানে যে ফুলের জারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পুপ্পি নিজে হাতে বানিয়েছে। এরকম আরও অনেক অনেক জার বানিয়েছে ফুলের, আর সাথে কিন্তু ব্যাগ বা বিভিন্ন ধরনের জিনিস আমার পুপ্পি নিজের হাতে বানিয়ে তারপরে ঘরে সাজিয়ে রাখে। তো এই জিনিসই না, মানে আমার পুপি একবার যে জিনিসটা দেখে সেই জিনিসটা কিন্তু বানাইতে পারে। আর এদিকে আমাদের জন্য ম্যাঙ্গো জুস বানাইতেছিল, আর সাথে মোহিত মানা কান্নাকাটি শুরু করে দিছিল, কারণ বিড়ালটা খাটের নিচে যে লুকিয়ে পড়ছে আর বের হইতেছিল না ভয়ে। এরপরে যে আমার এই ভাইটাই কিন্তু ডাক্তারি পড়াটা শেষ করে বাংলাদেশে চলে আসছে। তো মোহিত মানাকে দেওয়ার চেষ্টা করতেছিল, আর মোহিত মানা তো একবার যে জিনিসটা দেখবে সেটা বারে বারে করার জন্য রিকোয়েস্ট করে। এই যে মামাকে বলতেছিল যে মামা তুমি এটা আবার পড়ো। মামা আবার বলতেছিল মামা এটা পড়লে আমি এখন গরমে ফুলে যাব, এত পরিমাণের গরম। সবাই মিলে প্রচণ্ড পরিমাণের গল্পগুজব করতেছিলাম। আর এদিকে পপি বিকেলের নাস্তাটা রেডি করে নিতেছিল। দেখেন মজার মজার সব খাবার। আর এইখানে তো মামা বিদেশ থেকে আসছে, চকলেট খাবে না তা কী করে হয়। এখানে সে চকলেটগুলো নিয়ে নিয়ে নষ্ট করতেছিল, সে তো ওইভাবে খেতে পারে না আসলেই। এইখানে কিন্তু আমার ফুপি আর ওই যে মজার মজার সব পিঠা নিজের হাতে বানিয়েছে। এই পিঠাগুলো কিন্তু ফুপি বানিয়েছে। ফার্স্টে খেয়ে তো আমি বুঝতেই পারি নাই যে এইগুলো কী পিঠা। জাল জাল পোয়া পিঠা, খুবই খুবই মজা হয়েছিল খাইতে। সব নাস্তা কিন্তু আমরা খুবই খুবই মজা করে খাচ্ছিলাম। জুসটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমরা খাচ্ছিলাম আর মিনি তাকে তাকে দেখতেছিল। আর এরপরে যে এটা হচ্ছে আমার পাতো বোন। মোহিত যেহেতু ভয় পাচ্ছিল বিড়ালকে ধরতে, কারণ বিড়ালটা অনেক জোরে চিৎকার করে ফেলছিল, এর জন্য মোহিত মনে ভয় পাচ্ছিল ধরার জন্য। কিন্তু ওই যে খালামণির হাত দিয়ে দিয়ে ধরতেছিল। এরপরে এই যে দেখেন বিড়ালের জন্য মাশাআল্লাহ কি সুন্দর জিনিসপত্র নিয়ে আসছে আমার ভাই বিদেশ থেকে। আরও অনেক কিছু নিয়ে আসছে সে, মানে একদম একবারে চলে আসছে আর যাবে না। এর জন্য যত জিনিস পারছে সব কিছু নিয়ে আসছে। এটার মধ্যে খাইতে দিছে। আমি তো পাপোশটা একটু দূরে সরিয়ে রাখছি যে পাপোশটা নষ্ট করে ফেলবে, কিন্তু তারপরে জানতে পারলাম যে ও ফ্লোরে খায় না, এই পাপোশটার মধ্যে নিয়েই খাবারটা খায় যাতে নিচে ময়লা না লাগে। মাঝে মাঝে মধ্যে পাপোশটা নিয়ে পরিষ্কার করে দেয়। আর এই মিনিটা কিন্তু ঘরের ভিতরে কোনো হাঁকুপিসু করে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাথরুমে যে সে যেখানে ছিদ্র থাকে, মানে পানিটা বের হয়, সেখানে যে পিসু করে। আর হাঁপু যখন আসে তখন কিন্তু বাইরে যেয়ে জানলা দিয়ে বাইরে যেয়ে তখন চলে যায়। জানলা যদি বন্ধ থাকে তাহলে অনেক কান্নাকাটি করে। এরপরে জানলাটা খুলে দিলে বাইরে যেয়ে পটি করে চলে আসে। এই যে আমাদের টাটা দেওয়ার জন্য মিনিও কিন্তু চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।